কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমি এই যে ওপর থেকে এলাম পুজো দিয়ে, এবার চেঞ্জ করব। চেঞ্জ করে আজকে মা আসছে, ওইদিকে মুড়ি খাবারের সব করতে হবে। আর মাকে আনতে গিয়েছে আমার বর ওই পার থেকে, মানে এদিকে মানে আসলে পরে একটা নদী পার হতে হয়, তাই ওই নদীর ওই পারটা মা নিজে চলে আসবে টোটো করে, আর এই পারটা আমার বর আনতে গিয়েছে। মা এখনই চলে আসবে। চলো, আর আমি যাই গিয়ে আলুটা ভাজি, ও খাবে বললো। আর আমার পুজো দেওয়া হয়ে গেল। চলো আমি এবার একটু চেঞ্জ করে নিই। আর খুব গরম করছে দুদিন থেকে, ভীষণ গরম। ঠিক আছে চলো, আর পুজো দিতে গিয়ে ঘেমে একাকার হয়েছি, জামাটা আমার সব ভিজে গিয়েছে। ঠিক আছে চলো, আমি নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইদিকে মা চলে এসে দেখতে পাচ্ছ বসে আছে, আর আমি সবজি কাটতে বসেছি। আর মা মামার বাড়ি থেকে প্রচুর সবজি এনেছে, ছোটো মামার বাড়ি থেকে। আর ছোটো মামাদের সবজি লাগাই একটু একটু করে, আর সব কিছু একটু একটু করে এনেছে। টমেটোটা বাড়ির গাছে মানে বাড়িতে লাগিয়েছে। আর এটা চুকুর শাক না কি বলছে, টক খায় এই শাকটা, একবারে কচি কচি কি সুন্দর লাগছিল শাকটা, কি বলবো। আর ওখানে এনেছে লাল শাক এনেছে, মানে লাল পনকার শাক এনেছে। তারপরে দেশি কলমি শাক এনেছে, মানে পুকুর ঘাট থেকে তুলে, মানে আজকে সকালবেলাতেই সব তুলেছে পুকুর ঘাট থেকে। মানে একটা পুকুরে জল মেরে দিয়েছে, দিয়ে সেখানে অনেক কলমি শাক হয়েছে, ওখান থেকে মামি তুলে এনে দিয়েছে, অনেকগুলো এনেছে। আর এদিকে দেখতে পাচ্ছ পটল, এটা ছোটো মামা লাগিয়েছে খাবার জন্য, একটুখানি লাগিয়েছে, ওখান থেকে দিয়েছে। আর পটলগুলো এত সুন্দর, মনে হচ্ছে পোড়া খাওয়ার পটল। আর আমার আবার পটল পোড়া খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে খুব ভালো লাগে। এঁচোড়ও নিয়ে এসে দেখতে পাচ্ছ, অনেক সবজি এনেছে, তোমরা দেখো। আর রং করা কত দূর একবার দেখে নাও। আর পুটি প্রাইমার মারা হয়ে গিয়েছে, এবার রং করতে লেগেছে। পিছন দিকটা পুটি প্রাইমার দিয়েছে, আর এই রাউন্ডটা পুটি প্রাইমার দিয়েছে, এবার রং করতে লেগেছে। আর রংটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর ওরা প্রথম যখন রং দেয় তখন মিস্ত্রিরা আবদার করে চেয়েছে যে মিষ্টি খাওয়াতে হবে, তাই আমার বর আবার মিষ্টি নিয়ে আসলো। আর মা চলে এসেছে, দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনও কাপড় ছাড়িনি। আর এইদিকে মা যে শাকটা এনেছে কলমি, সেই শাকটা করছি। আর দেশি কলমি শাক পুকুর থেকে তুলে নিয়ে এসছে, আর টেস্ট তো ভালোই হবে বলো। আর এইদিকে দেখতে পাচ্ছ আজকে রান্না হবে আলু আর পটল দিয়ে ডিমের ঝোল করব, কারণ মা তো ধরো আলু খাবে না, সেই কারণে মায়ের জন্য পটলটা দিয়েছি। আর ওইদিকে আর এই যে আমার দাদা এসছে, এটা হচ্ছে আমার দাদা, আমার দাদা বৌদি আমার সোনায় আসলো। ওরা আমার দাদা শ্বশুরবাড়ি গিয়েছে। আর তোমাদের তো বলা হয়নি, আমার দাদার শ্বশুরবাড়ি আমার গ্রামেই, মানে কাকগ্রামেই আমার দাদার শ্বশুরবাড়ি। তাই এপাড়া ওপাড়া, মানে আমার দাদার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরপাড়া, আর আমাদের হচ্ছে পূর্ব সাহাপাড়া। আর এই যে আমার মা গুড় ছোলা পাঠিয়েছে, গুড় ছোলা, তারপর চাল ভাজা, কারণ আমার চাল ভাজা খেতে ভালো লাগে, তাই সেই কারণে মা চাল ভাজা পাঠিয়েছে আর গুড় ছোলা পাঠিয়েছে। কারণ মাকে বললাম নতুন জিনিস তো, মানে চৈত্র পুজোতেই বানায় গুড় ছোলাটা, আর আমাদের এখানে করে না, তার জন্য মাকে বলেছিলাম মা পাঠিয়ে দিই। এই সাইডটা পুরোটা রং করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরোটা হয়ে গিয়েছে। এবার কাল থেকে পিছনটা করবে। আর দেখো কালারটা কি মিষ্টি লাগছে, ওর সঙ্গে বর্ডারটা সাদা দেবে, এখনও বর্ডারটা দেয়নি, এটা পায়ে মার দেওয়া আছে, দেখে মনে হচ্ছে সাদা বর্ডার, কিন্তু এখনও দেয়নি। বর্ডারটাও খুব সুন্দর, যখন দেবে তখন তো দেখতেই পাবে। চলো আর এইদিকে বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু রাস্তা গিয়ে বসলাম, কারণ রাস্তায় না আসলে মনটা কেমন করে, সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে ভালো লাগে না, তাই জন্য একটু খোলা হাওয়া মানে খেতে বেরোলাম। আর আমরা সব গল্প সন্ধ্যা দিতে চলে এলাম। আর আমাদের ছাদটা কি নোংরা হয়ে আছে একবার দেখো, চলো দেখা, ফুল গাছগুলোর অবস্থাখানে একবার দেখো। এই সাইডটা বোধহয় কালকে করবে, এটা পরিষ্কার করলো। গাছগুলোর অবস্থাখানে একবার দেখো। এখন আর গাছগুলোতে জল দেবো না, এই গাছগুলো তুলে ফেলে দেবো, কি সুন্দর করে আবার গাছ লাগাবো। এই গাছ আর হবে না। আর এই যে এই সাইডটা
এই সাইডগুলো হয়েছে ছাদের। এগুলো গুলে রেখে গিয়েছে, বসে গিয়েছে। আর এই যে একটা ঢপে রং আছে আর দুটোতে পাইমার আছে, ওই দুটোই। চল আমি গাছগুলো একটু জল দিয়ে দিই, শুকিয়ে এসছে কারণ যা রোদ ছিল। এবার একটু করে জল দিয়ে দিই এই জবা ফুল গাছগুলোই, কারণ এই ফুল গাছগুলোই যা ফুল দেয়। এই গাছটা তো অনেক করে ফুল দেয় সকালবেলায়। তো চলো আমি সন্ধ্যাতেও আমরা অনেক খেতে দিই ঠাকুরকে, আবার জল দেব আর ধুয়ে নিই গা। আর বাসনগুলো ধুয়েই রাখবো, ওরা সকালবেলাতে কাজে চলে আসে তো দিয়ে আমার খুব অসুবিধা হয় মানে ধুতে, মানে এরা এখানে ব্যাগপত্র রাখে ধরো, দিয়ে ভালো করে বাসনগুলো ধোয়া হয় না। আমি মেজে রাখবো বাসনগুলো আজকে সুন্দর করে। পাঁচ ঘুলি হয়ে গিয়েছে, সন্ধ্যা লেগে গিয়েছে। তো চলো আবার নিচে গিয়ে দেখাচ্ছে। চলো আমি একটু চা খেয়ে নিলাম, চাটা খেয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর মা নেই, মা গিয়েছে আমার সোনামাকে দেখতে গিয়েছে, মা আর বাবা, কারণ মা অনেক দিন যায়নি সোনামাকে দেখতে, সেই কারণে মা গেল, মা আর বাবা সোনামাকে দেখতে গেল। আর আমার বর এলো, আমার বরকে চা করে দিলাম, আমি চা খেলাম, আমার বর বেরিয়ে গেল। আর আমি বসে আছি, কী করবো। আর আজকে দেখো আমার লেগেছে, এখানে ফুলে গিয়েছে, এতটা জায়গা ফুলে গিয়েছে, যে এইটাই লেগেছে, এইটাতে লেগেছে, এই একবারে কপালে দেখতে পাচ্ছ ফুলে গেছে। তাও সঙ্গে সঙ্গে আমি বরফ দিয়েছিলাম বলে বেশি ফোলেনি, একটুখানি ফুলেছে, সঙ্গে সঙ্গে বরফ দিয়ে দিয়েছিলাম। একটা ব্যথা আছে এখন। তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।